শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর একটি গুরুত্বপূর্ণ টপিকস বা একটা পার্ট, কোনো মৌলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও ভর সংখ্যা নির্ণয়। তাহলে এইগুলো আমরা কীভাবে নির্ণয় করতে পারি দেখে নিই। যদি আমরা একটা উদাহরণ দিয়ে লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম একটি মৌল। ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম মৌলের 2412 দেওয়া আছে। এখন বলবে এই মৌলটির ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ও ভর সংখ্যা নির্ণয় করুন। এই কয়েকটি নির্ণয় করতে আমাদের বলবে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করতে পারি? সবসময় মনে করে রাখবে যে নিচের সংখ্যাকে বলা হয় প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা বা একে বলা হয় পারমাণবিক সংখ্যা। আর এখান থেকে আমরা এই যে 12 আছে, 12কে বলা হয় পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। কিন্তু সবসময় ইলেকট্রন সংখ্যা বলা যাবে না। যদি মৌল হয়, মৌল অবস্থায় প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হলেও আয়ন অবস্থায় কম বেশি হবে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। এখন লক্ষ্য করো যে এই তিনটে সংখ্যা আমরা এদেরকে প্রকাশ করা হয় জেড দ্বারা। এই তিনটিকে প্রকাশ করা হয় জেড বা পি, যে কোনো একটা দ্বারা প্রকাশ তোমরা করতে পারো। এখন উপরেটা লক্ষ্য করে দেখো, উপরে যে 24 একে বলা হয় ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, একে প্রকাশ করা হয় এ দ্বারা। আর এখান থেকে দেখো, আমি কোনো মৌল দেখে বা উপর নিচে যে সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যা দেখেও আমরা সহজে বের করতে পারি প্রোটন সংখ্যা কত বা ইলেকট্রন সংখ্যা কত আছে বা ভর সংখ্যা কত হবে। আমরা জানি ভর সংখ্যা এ সমান পারমাণবিক সংখ্যা জেড প্লাস নিউট্রন সংখ্যা এন। ভর সংখ্যা দুইটা সংখ্যা আমরা লিখতে পারি। এখন দেখো, এখানে আমরা কয়েকটা মান পেয়ে গেছি। কি মান পেয়েছি আমরা? পারমাণবিক সংখ্যা জেড সমান দেওয়া আছে 12, ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা এ সমান 24। এখন নিউট্রন সংখ্যা বের করি। নিউট্রন সংখ্যা অতএব এন সমান এ মাইনাস জেড। 24 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, পেয়ে যাব হচ্ছে 12। তাহলে এই ম্যাগনেসিয়াম যে 12-24 মান দেওয়া আছে, এই মান থেকে সহজে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 12, আর ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা 24। আর এখান থেকে যদি আমরা এরপর নিউট্রন সংখ্যা সূত্র ইউজ করব। ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিউট্রনকে পাশে রেখে দিলাম, জেডকে পাশে দিয়ে দিলে এ মাইনাস জেড আসে। 24 + 12 সমান 12। তাহলে এভাবে আমরা ধাতু হোক বা অধাতু হোক, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ও ভর সংখ্যা এবং সেই সাথে নিউট্রন সংখ্যা বের করতে পারব।
আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং সেই আলোকে সবগুলো বের করে দেখাবো। আমি কয়েকটা কাজ দিয়ে দিই তোমাদের বাড়ি কাজ, যেমন সিএল 3517, পটাশিয়াম 3919, এরপরে সালফার 3216। দেখো এখানে আমি ম্যাগনেসিয়াম দিয়ে কাজ করেছি, অনুরূপভাবে তোমরা সালফার, ক্লোরিন বা পটাশিয়াম এই মৌলগুলোর প্র্যাকটিস করবা এবং এই আলোকে যতগুলো মৌল আছে, ধাতু বা অধাতু যেটাই দিয়ে রাখো, আশা করি তোমরা প্রত্যেকে সহজে বের করতে পারবে। আজকে এই